তিনটে দফা ভোট হয়েছে, মুখটা চুপসে গেছে। আরে শুনে রাখো, আমি তো আজকেরটা এখন কাউন্ট করতে পারবো না, কারণ রাতি হয়ে গেলে তারপরে তিনটে দফা যা হয়েছে তাতেই কুপকাত হয়েছে, এপাশ ওপাশ ধপাস হয়েছে। বলেছিল না इस बार 400 पार, 200 ही नहीं पार होगा तो 400 कैसे पार होगा। এবার পগার পার হবে, পগার পার। সত্যি উনি এইসব তথ্য পান কোথা থেকে? মানে এ তো কি বলবো, মানে ঘোড়াতেও হাসবে। আরে স্বপ্নের পোলাওতে ঘি ঢালা ভালো, হ্যাঁ ঘি ঢালা ভালো স্বপ্নের পোলাওতে, কিন্তু উনি তো স্বপ্নের পোলাওতে জল ঢেল দিয়েছেন, ঘেটে ঘ করে দিয়েছেন। কোথা থেকে এসব উনি পেলেন যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এবারের লোকসভায় 195-90 পাবে, আর ইন্ডিয়া জোট 315টা আসন পাবে? আরে খোদ ইন্ডিয়া জোটের মানে অন্যান্য যারা অ্যাক্টিভ শরিক, তারা অবধি কেউ এই দাবি এখনো অবধি করেছেন বলে তো আমার জানা নেই। তো উনি এসব তথ্য পেলেন কোথা থেকে? মানে সত্যি বলছি, ঢপ অনেক শুনেছি এবং সেই ঢপগুলো খুব যথেষ্ট আমাদের হাস্যরসাত্মক আমাদের কাছে। ইন্দিরা গান্ধী চাঁদে গিয়েছেন, রাকেশ রোশন চাঁদে গিয়েছেন, ইত্যাদি ইত্যাদি নানান রকম, এবং মানে প্রতিদিন। তো এই ঢপটা তো সেরা ঢপ, আমার মনে হয় শতাব্দীর সেরা ঢপ। আচ্ছা ধরুন তর্কের খাতিরে আমি ধরে নিলাম INDIA জোট অর্থাৎ ইন্ডিয়া জোট 315 টাইপের। তাতে আপনার কি? আপনি কে? ইন্ডিয়া জোট যদি 315টা পায়, আপনার তো তার মধ্যে 15টা এমপিও থাকবে বলে আমার মনে হয় না। খুব ভালো হলে আপনি খুব ভালো ফল করলে 15টা সিটে জিতবেন এই পশ্চিমবঙ্গ থেকে। 42-এর মধ্যে 15, তাও যদি খুব ভালো ভোট হয়। তবে ভোটের যে আমি গতি প্রকৃতি দেখছি শুনছি, আমার যথেষ্ট সন্দেহ আছে আপনি 15টা আসনও পাবেন কিনা। তা ধরুন আপনার তর্কের খাতিরে আপনার কথাই মেনে নিলাম যে INDIA জোট 315টা পেল, আপনি হয়তো তার মধ্যে 15টাই দিয়েছেন। তাহলে INDIA জোটের অন্য শরিকরা মিলে 300টা আসন পেলে আপনি কি প্রধানমন্ত্রী হবেন? যিনি প্রধানমন্ত্রী হবেন তার সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়ে আপনাকে বাইরে বসে থাকতে হবে। আপনি কিছুদিন আগে নিজে বলেছেন যে সারা দেশে কংগ্রেস 50টা সিট পেলে ভাববো অনেক পেয়েছে, বলেননি? আবার আপনি বলছেন এখন যে INDIA জোট 315টা আসন পাবে, এখান থেকে আমি সরকার গড়ে দেবো। কে আপনি? আপনি কে সরকার গড়ার? রাজ্যটাকে তো রসাতলে দিয়েছেন, দেশটাও রসাতলে যাবে নাকি? তো এইসব ঢপ অবশ্য মাঝে মাঝে শুনতে ভালো লাগে। মনটা খারাপ হলে আমি ওনার বক্তব্যের এই আমাদের কাছে যা এই ভিডিওগুলো আছে আমি মাঝে মাঝে শুনি আর মনে মনে হাসি। তো যাই হোক, এসব যত ভোট এগিয়ে আসবে এই ধরনের ঢপ আমরা শুনবো। আরো অনেক ঢপ আছে, মানে কি বলবো, ঠাকুরমার ঝুলি, পিসিমার ঝুলিতে অনেক ঢপ আছে। ঢপগুলো বলছেন গরমটা আবার বাড়ছে, আবার ঢপ শুরু হয়েছে। মানে কতগুলো ঢপ উনি দেবেন নিজেও জানেন না। হঠাৎ করে মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরতে ঘুরতে মনে হলো যে একটা বলে দিই, ঢপ দিয়ে দিলেন। এমনি তো সভা সমিতিগুলোতে সেভাবে লোক হচ্ছেন, যা খবর পাচ্ছি আমরা। ধরে বেঁধে ওই কন্যাশ্রী,
ওই আশাকর্মী, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গা থেকে লোক আনতে হচ্ছে, তাদের সামনে দিনে দুপুরে ঢপগুলো মারছেন। আরে ঢপ মারা তো একটা সীমা থাকা দরকার। ওভারঅল আপনি তো মুখ্যমন্ত্রী, আপনার তো নিজের লিমিটেশন সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। তো তার মানে কি আপনি বার্তা দিচ্ছেন কংগ্রেসের কাছে হাল খারাপ বুঝে যে রাহুল গান্ধীজি আমি তোমার পাশে আছি, সোনিয়াজি আমি কিন্তু তোমার পাশে আছি, আমার যে দিন আসছে তাতে আমি যেন একা পড়ে না যাই, তোমরা আমার পাশে থেকো। তো উনি যে প্রকৃত ভয় পেয়েছেন, আমি আমার এপিসোড শেষ করব ওনার আরেকটা বক্তব্য দিয়ে। আগে থেকে কিভাবে হারের ভয়ে গাওনা গাওয়া শুরু হয়েছে, যেটা 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর পরে ভাঙা রেকর্ডের মতন উনি চালাবেন। বুঝতে পারছেন জমি সরে যাচ্ছে পায়ের তলা থেকে, বুঝতে পারছেন সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, আর সেই কারণেই উনি আগে থেকে একদিকে বলছেন INDIA 315টা সিট পাবে, আবার একই দিনে একই সভায় একই মঞ্চে উনি কিন্তু নিজের থেকেই একটা গাওনা গিয়ে রাখলেন। সেটা শুনুন, যেটা 4 তারিখের পর থেকে হয়তো বারবার শুনবেন, সেইটা শুনিয়ে আমি আমার আজকের এপিসোডটা শেষ করব। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে পাশের বেল আইকনটাকে টিপে দেবেন, যে আগামী দিনে যাতে সমস্ত নোটিফিকেশানগুলো আপনার কাছে এই চ্যানেল সম্পর্কে আগে আসে। আবারও মাথায় রাখবেন, প্রতিদিন রাত 8টায় আপনাদের সঙ্গে আমার দেখা হবে, কথা হবে। নমস্কার, ভালো থাকবেন। ধরে ফেলেছি, ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়ছে বিজেপির ফুলে, সঙ্গে সঙ্গে হাতে হাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ